সরাসরি প্রথমে যাব প্রসূন মৈত্রর কাছে। আইনজীবী প্রসূন মৈত্র দীর্ঘদিন ধরে এই ধরনের মামলাগুলো নিয়ে তিনি সামনে থেকে দেখছেন। আমাকে একটু বলুন তো যে এটাও আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছেন, কিন্তু বাংলার দর্শক বুঝতে চাইছে। আপনি আইনজীবী হিসাবে যদি একটু বলেন যে আসলে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বের করাটা কতটা প্রয়োজন এবং ওই ভুতুরে ভোটারদেরকে বের করাটা। প্রসূনবাবু, না, এটা যাওয়ার আগে আমি একটু আমার আগে যে বক্তব্য রাখছিলেন সৌরভবাবু, তাকে একটু বলবো, সৌরভবাবুকে। উনি বলছিলেন যে আজকে নির্বাচন কমিশনারে কি বলে জগন্নাথবাবুকে কেন বক্তব্য রাখতে হচ্ছে, মানে এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তাদের একটা পক্ষপাতিত্ব রয়েছে। একটু ইতিহাস মনে করিয়ে দিই। এই নির্বাচন কমিশন যখন ইন্দিরা গান্ধী নির্বাচনকে অবৈধ বলেছিল, দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, মনে আছে সৌরভবাবু? এবার সেকেন্ড প্রশ্নে আসি। বলুন। এবার সেকেন্ড প্রশ্নে আসি। দেখুন, আমিও সহমত যে বিহার নির্বাচনের 1-1.5 মাস আগে প্রক্রিয়া গ্রহণ করা আরো আগে করা উচিত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের তার সঙ্গে যদি আমরা তাৎপর্য খুঁজি, তাহলে কি সময় সাপেক্ষেতে কোনো গলতি আছে? বিহার নিয়ে আপত্তি মেনে নিলাম, ঠিক আছে, বিহারে 1.5 মাস 2 মাস বাকি, তার আগে কেন এরকম উদ্যোগ নিতে গেল? কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন তো আগামী বছর মে মাসে, তাহলে আপত্তিটা কোথায়? কিন্তু মমতা ব্যানার্জি সিঁদুরে মেঘেই ডরাচ্ছেন, কারণ তিনি ঘর পোড়া গরু। কারণ তিনি জানেন বিহারে যেটা হচ্ছে সেটা একটা আগাজ, মানে শুরুয়াত, মানে সূত্রপাত। এর ফল তাকেও ভোগ করতে হবে, এবং যদি সত্যি ভোগ করতে হয় তাহলে সেক্ষেত্রে তার রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে শাহজাহান শেখ হোক বা শওকত মোল্লা হোক বা যে কেউ হোক, তাদেরকেও বাদ যেতে হবে। মমতা ব্যানার্জি আতঙ্ক থেকে এর বিরোধিতা। মহামৈত্র কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, মহামৈত্র টিএমসির রিপ্রেজেন্টেটিভ, এবং সেই কারণে তিনি মামলা করেছেন। তো মমতা ব্যানার্জি যে ফিয়ার সাইকোসিস, এটা আমাদের বোঝার দরকার আছে, এবং সে কারণে আমাদের উপযুক্ত ভূমিকা নেওয়ারও দরকার আছে। এইটুকুই বলবো। আচ্ছা, আমি প্রসূন, আপনার কাছে আমি আবার আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।